বাংলাদেশের স্বঘোষিত গ্র্যান্ড মুফতি কে জানেন তো? এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। তিনি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফরে কাফের ফতোয়া দিছিলেন, মিজানুর রহমান আজহারে কাফের ফতোয়া দিছিলেন। কেন দিছিলেন জানেন? মিজানুর রহমান আজহারি বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউবয়। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা হাদিস বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে হয়তোবা মানবিক কারণে দুর্গন্ধ হয়। আহ জিবরাইল আলাইহিস সালাম বারবার বলতেন যে আপনি মিসওয়াক করেন, মুখ পরিষ্কার করেন। তো এই কারণে তারা নাকি কাফের। তারপরে রাসূলের কবরকে যারা রওজা বলবে না তারাও কাফের। এই যে ধরনের ফুতোয়া, তিনি নাকি বাংলাদেশের গ্র্যান্ড মুফতি হওয়ার যোগ্যতা রাখে। বিশাল ব্যাপার রে ভাই, রে ভাই। ঠিক আছে, এত আত্ম অহংকার ভালো না। এই সমস্ত লোকদের যদিও অন্য ঘরনার ওদের তাদের সমালোচনা বা তাদের কিছু বললে পারে, তারা তো মনে করেন যে আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলাবে। তারপরেও বললাম, আসলে কি তিনি বাংলাদেশের গ্র্যান্ড মুফতি? উনি তো বিতর্করই শেষ নেই। ওনাকে তো মানুষ আকিদা নিয়েই প্রশ্ন করে। ওনার আকিদাই তো আসলে ওই মাক্কা মদিনার আকিদার সাথে সাংঘর্ষিক। ইসলাম তো ওইখানেই আছে। ঠিক আছে, ব্যাপারটা কিন্তু স্পষ্ট। সেইখানকার ইসলামের সাথে ওনাদের ইসলামের মিল আছে কোথাও? কোনো নাই, মিল নাই। অতএব গ্র্যান্ড মুফতি হওয়ার কোনো প্রশ্নই আসে না।